অভয় তার দ্বিতীয় সন্তান সানভিকে বাড়ির বাইরে অন্য কোথাও রেখে আসলো। আর এদিকে গোলাপ ম্যাডাম শ্রদ্ধাকে বলে দিলেন যে তার সিয়াকে সে আর কোনোদিন দেখতে পারবে না, কারণ সিয়াকে সে অন্য কোথাও পাচার করে দিবে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 218তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই গাইস নিজের ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো ভিউয়ার্স, ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 218তম পর্বে শুরুর দিকে আপনারা দেখতে পারবেন শ্রদ্ধা পুলিশ অফিসারকে বলে এনি আমাদের বাচ্চাকে নিয়ে গিয়েছে, এনাকে এক্ষুনি অ্যারেস্ট করেন। সেই মুহূর্তে গোলাপ ম্যাডাম এবং পুলিশ অফিসার দুজনেই শ্রদ্ধার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন এবং তখন পুলিশ অফিসার একটু খুশি হয়ে গোলাপ ম্যাডামকে বলে, ম্যাডাম জি একটু সামনে আসেন, এখানে বসেন। গোলাপ ম্যাডাম তখন শ্রদ্ধার দিকে তাকিয়ে একটু মুচকে হাসি দিয়ে সে চেয়ারের মধ্যে এসে পায়ের উপর পা তুলে বসে পড়েন এবং পুলিশ অফিসার তার সামনে একটা ফাইল দিয়ে বলেন, ম্যাডাম জি এখানে একটু সাইন করে দেন। তখন শ্রদ্ধা রেগে গিয়ে পুলিশ অফিসারকে বলেন, আরে ইন্সপেক্টর সাহেব, আপনাকে তো বলেই দিলাম যে ইনি আমার বাচ্চাকে কিডন্যাপ করেছে, আপনি এনাকে কিছু বলছেন না কেন? কিছু একটা করেন, আমার বাচ্চাকে আমি চাই, আর আপনি কি করতেছেন এসব? আর তখন পুলিশ অফিসার বলে, আরে তুমি বললেই কি আমি বিশ্বাস করব? আর সাবধানে যাচাই বাছাই করে কথা বলো। তখনই বোয়াজি বলে, আরে অফিসার সাহেব আপনার সামনেই তো রয়েছে, আপনি তো তাকে জিজ্ঞেস করতে পারেন, আর না শুনে আমাদেরকে অবিশ্বাস করতেছেন কেন? আর তখনই শ্রদ্ধা কেঁদে কেঁদে বলে, অফিসার সাহেব আমার বাচ্চাকে আমি চাই, আপনি এক্ষুনি দয়া করে আমার বাচ্চাকে এনে দিন। আর তখনই পুলিশ অফিসার রেগে গিয়ে শ্রদ্ধাকে বলে, আরে আপনার ধারণা আছে কাকে নিয়ে আপনি এসব উল্টাপাল্টা কথা বলছেন? ইনি হচ্ছেন গোলাপ ম্যাডাম জি। তখনই বুয়াজি গোলাপ ম্যাডামকে চিনতে পেরে শ্রদ্ধাকে বলে, আরে ইনি হচ্ছে অনেক বড় লেডি গুন্ডা, ওনাকে সকলে ভয় পায়, এমনকি পুলিশ অফিসারও তার বিরুদ্ধে কথা বলে না। তখন শ্রদ্ধা ভেবে চিনতে বুয়াজিকে বলে, সে যাই হোক না কেন আমার সন্তানের জন্য আমার কোনো ভয় নেই। এরপর শ্রদ্ধা গোলাপ ম্যাডামের সামনে গিয়ে হাত জোর করে কেঁদে কেঁদে গোলাপ ম্যাডামকে বলে, ম্যাডাম জি যাকে আপনি কিডন্যাপ করেছেন উনি হচ্ছে আমার সন্তান, দয়া করে আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিন। তখনই গোলাপ ম্যাডাম রেগে গিয়ে দাঁড়িয়ে শ্রদ্ধাকে বলেন, তুমি আমার নামে থানাতে কমপ্লেন করতে এসেছো, তুমি আমাকে বেয়াজ্জতি করতে চাইছো। এমন কোনো লোক নেই যে সাহস করে আমার বিরুদ্ধে এরকম ভাবে কমপ্লেন করতে আসবে। কোনো খুন খারাপি মারপিট এসব হলে না হয় আমার সাথে টক্কর নিতে আসতা। তখন গোলাপ ম্যাডাম শ্রদ্ধাকে অনেক রেগে রেগে ধমক দিয়ে কথা বলে ওখান থেকে যেতে লাগে। তখন শ্রদ্ধা পুলিশ অফিসারকে বলে, আপনি সবকিছু জানার পরও ওনাকে ছেড়ে দিলেন। এরপর শ্রদ্ধা গোলাপ ম্যাডামকে পিছ থেকে ডাকতে ডাকতে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে পড়েন এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই অভয় একটা পার্কের মধ্যে এসে বসে পাগলের মতো বিহেভ করতেছেন এবং অনেক কিছু উল্টাপাল্টা কথা বলতেছেন। অভয় মূলত এখানে তার দ্বিতীয় মেয়ে সানভিকে নিয়ে এসেছেন এবং সানভিকে একটা খেলনা গাড়িতে শোয়াই দিয়ে অভয় এখানে উল্টাপাল্টা কথা বলে পার্ক থেকে চলে যান এবং এর পরের দৃশ্যে দেখা যায় শ্রদ্ধা গোলাপ ম্যাডামকে ডাকতে ডাকতে গোলাপ ম্যাডামের সামনে গিয়ে দাঁড়ালে গোলাপ ম্যাডাম তখন শ্রদ্ধাকে বলে, ভগবানের কি কৃপা দেখো, তোমাকে ধরার জন্য তোমাদের কত পিছন পিছন তাড়া করলাম, আজকে তোমরাই আমার পিছনে পিছনে আসতেছ। তখন শ্রদ্ধা কেঁদে কেঁদে হাত জোর করে গোলাপ ম্যাডামকে বলে, ম্যাডাম জি দয়া করে আমার বাচ্চাকে আপনি আমার কাছে ফিরিয়ে দিন। আর তখনই গোলাপ ম্যাডাম রেগে গিয়ে শ্রদ্ধাকে বলেন, আরে এই মেয়ে, তোমার বাচ্চা আমার কাছে অনেক মূল্যবান, আর তোমার বাচ্চাকে তুমি সারা জীবনের জন্য ভুলে যাও, তাকে তুমি আর কখনো পাবে না। তখন শ্রদ্ধা বলে, মাতা রানী যদি আমার কাছে আমার বাচ্চাকে ফিরিয়ে দেন কেউ আটকাতে পারবে না, আর আমিও পিছু ফিরবো না, যাই হয়ে যাক না কেন। এবং এর পরের দৃশ্যে দেখা যায় কীর্তি রেগে রেগে বাড়িতে ফিরছেন। এর জন্য বরুণের মা কীর্তিকে বলে, কি হয়েছে তোমার? তখন কীর্তি রেগে গিয়ে সবকিছু বলে দেন যে আপনার ছেলে তো এখন ওয়েটারের কাজ করতেছে, তাহলে কি হলো ডিগ্রি দিয়ে? আর সেই মুহূর্তে বরুণ আসেন এবং বরুণ এবং কীর্তির মাঝে একটা সেরকম কথার কাটাকাটি চলে। তখন আসলে বরুণ কীর্তিকে যা বলেন সবকিছু সঠিক কথা বলেন। এই জন্য বরুণের বাবা বরুণকে বুকে জড়াই নিয়ে বরুণকে বলেন, এই জন্যই তুমি আমারই সন্তান বরুণ। এবং এর পরের দৃশ্যে দেখা যায় অভয়ের বাবা রেগে রেগে তানুজাকে বলছেন, তোমার ছেলে অভয় এবং তোমার বৌমা কেউ বাড়িতেও থাকছে না, শ্রেয়াকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, এভাবে চলতে থাকলে তো আমাদের সবকিছু শেষ হয়ে যাবে। তখনই ওখানে দেখা যায় শ্রদ্ধা বাড়িতে প্রবেশ করেন এবং শ্রদ্ধাকে দেখে সকলে অবাক হয়ে যান। আরতি তখন শ্রদ্ধার এই অবস্থা দেখে গ্লাসে করে শ্রদ্ধাকে পানি খাওয়ান। শ্রদ্ধা তখন আরতিকে জড়িয়ে ধরে হেসে হেসে বলেন, আমাদের শ্রেয়াকে তো পাওয়া গিয়েছে, আমি আমার শ্রেয়াকে দেখেছি। সেই কথা শুনে বাড়ির সকলেই তখন খুশি হয়ে যায় এবং তানুজা বলে, কোথায় আমার শ্রেয়া? আমার শ্রেয়াকে কোথায় রেখে আসলে? আমার শ্রেয়াকে আমার কোলে দিয়ে দাও। আর সেই মুহূর্তে বুয়াজি সবকিছু
সবকিছু খুলে বললে বাড়ির সকলে অবাক হয়ে যান এবং সেই মুহূর্তে অভয় মাতাল অবস্থায় বাড়িতে ফেরেন। সেটা দেখে সোনিয়া বলে, সানভিকে তো অভয়ের হাতে দিয়েছিলাম, অভয় তো সানভিকে নিয়ে চলে গেল, এখন দেখি অভয় একাই ফিরছেন, সানভি কোথায়? এই কথা শুনে শ্রদ্ধা চমকে গিয়ে অভয়কে বলে, অভয় সত্যি করে বলো আমাদের সানভিকে কোথায় রেখে আসলে? তখন অভয় মনে করতে পারছিল না, কিন্তু অভয় একটু একটু মনে করে সকলকে বলেন যে আমি আমার মেয়েকে পার্কের মধ্যে ছেড়ে এসেছি, আমার তাকে চাই না। এই কথা শুনে অভয়ের বাবা রেগে গিয়ে অভয়ের কলার ধরে অভয়কে রেগে রেগে বলেন, কেমন বাবা তুমি, নিজের সন্তানকে বাইরে রেখে আসো, বলো কোন জায়গায় রেখে আসছো? আর তখনই অভয় একটু একটু করে মনে করে বলে দেয়। তখন বোয়াজি শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা তুমি আমার সাথে আসো, আমি জায়গাটাকে চিনিয়ে দিব। শ্রদ্ধা তখন বোয়াজির সাথে সেই পার্কে চলে আসেন যেখানে কিনা সানভিকে অভয় রেখে গিয়েছিল। সেখানে এসে বোয়াজি সানভির ছবি দেখান এবং লোকদেরকে জিজ্ঞেস করেন। কেউ তখন কিছুই বলছিল না, সেজন্য শ্রদ্ধা এবং বোয়াজি চিন্তা করতে লাগেন। আর সেই মুহূর্তে বাচ্চার আওয়াজ, এটা শুনে শ্রদ্ধা বলে, আরে এটা তো আমাদের সানভির কান্নার আওয়াজ। এরপর সানভিকে দেখা যায় অনেক কান্নাকাটি করতেছে। সেই মুহূর্তে দুইটা মহিলা এসে সানভিকে কোলে নিয়ে বলে, আরে এত সুন্দর বাচ্চাকে কে এখানে রেখে গিয়েছে? আর সেই মুহূর্তে শ্রদ্ধা এসে বলে, আরে এটা তো আমার বাচ্চা, এবং শ্রদ্ধা তার সন্তানকে কোলে নেন। শ্রদ্ধাকে তখন মহিলা দুটি জিজ্ঞেস করেন, এটা কি আপনার বাচ্চা? বোয়াজি তখন বলে, জি হ্যাঁ এটা আমাদের বাচ্চা। মহিলা দুটি তখন বলে, যদি আপনাদের বাচ্চাকে সামলাতেই না পারেন তাহলে জন্ম দিয়েছেন কি জন্য? মনে হয় ছেলে চেয়েছেন কিন্তু মেয়ে হয়েছে, এজন্য এখানে রেখে গিয়েছিলেন। এইসব শুনে শ্রদ্ধা এবং বোয়াজি অনেক রেগে যান এবং এর পরের দৃশ্যে দেখা যায় বোয়াজি বাসায় এসে অভয়কে দেখে রেগে গিয়ে হাতে লাঠি নেয় এবং অভয়ের সামনে গিয়ে অভয়কে ইচ্ছে মতো পিটাতে লাগে। সেটা দেখে বাড়ির সকলে অবাক হয়ে যায় এবং বোয়াজি অভয়কে মারতে মারতে কেঁদে দেয় এবং অভয়কে বোয়াজি বলে, তুমি কিভাবে বুঝবে একটা সন্তান হারানোর যন্ত্রণা কত? একটা মাই জানে, আর আমার তো কোনো সন্তান নেই, আমি জানি একটা সন্তান না থাকার যন্ত্রণা কতটুকু। এসব বলে তখন বোয়াজি অনেক ইমোশনাল হয়ে যায়। তখন অভয় শ্রদ্ধার সামনে গিয়ে শ্রদ্ধার হাত ধরে শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা তুমি আমাকে ক্ষমা করে দিও, আর আমরা দুজনেই আমাদের সিয়াকে যে করেই হোক রক্ষা করব। সো ভিউয়ার্স, এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 218তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেশন। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওর এক্সপ্লেশন ভিডিওটি পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।